জানাচ্ছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি। দর্শক, আজকে এই আজিদমারিতে যে রেল ক্রসিং যে জায়গাটি রয়েছে, এখানে আজকে একটি ভারসাম্যহীন এক লোকের কিন্তু ট্রেনের নিচে কাটা পড়ে কিন্তু তিনি মারা গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে যে মারা গিয়েছে তার নাম হচ্ছে মশিউর রহমান। তিনি কিন্তু অনেক বছর ধরে কিন্তু মানসিক সমস্যা থেকে কিন্তু তিনি ভুগছেন। আজকে কিন্তু তিনি এই স্থানটিতে ছিল, তার বাসা কিন্তু ঠিক এই রেল ক্রসিং এর খুব পাশেই। তিনি প্রায় সময় এই জায়গায় কিন্তু তিনি অবস্থান করেন, তিনি কিন্তু এইখানে ঘোরাফেরা করেন। আজকে অনেকে দিয়েছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা জানতে চাবো কি ঘটনা ঘটেছিল এখানে, আপনারা কি দেখেছেন? কি দেখেছেন আপনি একটু বলেন তো। আমরা তো জানি যে অনেকদিন থেকে সে মেন্টাল আর কি পাগল ছিল। আচ্ছা, এই মধ্যে জানতে পারবো, কিভাবে আজকে ঘটনা ঘটলো সেটা বলতে পারবো না। আচ্ছা, ভাই আপনি তো অনেকক্ষণ থেকে এখানে ছিলেন, ভাই কিভাবে ঘটনাটি ঘটলো একটু আমরা জানতে চাই। ঘটনা হলো যে যে দুপুরের যে দুটো ট্রেনটা যায় না, ট্রেনটার তো রেড সিগন্যাল নামাই দেওয়ানো হয়। এখানে তো পিছনটা দেখা যায় না, সামনটা দেখা যায়, গ্যাপটা দেখা যায়। তো ওখানে একটা ছাগল গেছে, ছাগল পার হয়ে গেছে, ও চাকা দেখতে গিয়ে ওখানে মাথা ঢুকাই দিছে, দিয়ে দুই খণ্ড হয়ে গেছে। সে তো বুঝে না, সে মনে করতেছে যে আসলে দেখি চাকাটা কিভাবে ঘুরতেছে। সে তো পাগল লোক, ওইভাবে দুই খণ্ড হয়ে গেছে। তারপরে চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো, পুলিশ আসলো, এসে সই স্বাক্ষর নিয়ে লাশটাকে হস্তান্তর করা হলো তার পরিবারের কাছে। আচ্ছা, ট্রেনের ইঞ্জিনের সামনে ওর মাথা ঢুকে গেছিল নাকি মাঝামাঝি? না না, মাঝামাঝি, মানে দুই ডাব্বার পরে তিনটা যে ডাব্বা থাকে না প্রথম স্টেপ থেকে, তিন ডাব্বার পিছনে মাঝামাঝি পড়ে গেছে চাকার মধ্যে। আচ্ছা, আরেকটি বিষয়, তিনি কি এই স্থানে এর আগেও ঘোরাফেরা বা সময় কাটিয়েছিল? এখানে সব সময় কাটাইছিল, এদিক ওইদিক, না হলে সামনে রোডের ওই দিক, এই আশেপাশেই থাকে। কেমন ছিল ছেলেটি? ছেলেটা ভালো ছিল, কিন্তু মানসিক ভারসাম্যহীন। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। কি দেখেছেন ভাই? এখানে তো ওখানে মনে করেন যে আমরা ওই দেখে এখন উনি মনে করেন যে আসছে কখন গিয়ে করছে এটা কেউ তো আর বলতেও পারে না। আর তখন এটা জায়গাটা ফাঁকা, নামাজের সময় সবাই কাজে ব্যস্ততা। কয়টার দিকে ঘটনাটি এখন ঘটেছে? 2টার দিকে, 2টার দিকে দুটাও যায়, আড়াইটাও যায় ট্রেনটা। এখন তার পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা তো মনে করেন যে নাজেহাল, তাদের থাকারও জায়গা নাই, বা ছেলেটা চার দোকানে এইখানে ওখানে খেয়ে বেড়ায়, এখন তার খাওয়ার মতো লোকও নেই, এতটুকু পর্যন্ত। এটি কিন্তু যে আদিতমারি আসার পথে যে রেলগেটটি রয়েছে, মমিনের গ্যারেজের সংলগ্ন কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু আজকে দুপুরে জুমার যে নামাজটি রয়েছে, এই নামাজের শেষের দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যার কারণে কিন্তু এই ঘটনাস্থলে সেরকম মানুষ ছিল না। যেহেতু শুক্রবার এই ঘটনাটি ঘটেছে, এই শুক্রবারে নামাজের পরে কিন্তু সবাই কিন্তু নামাজে ওই সময় ছিল, যার কারণে এই ঘটনাস্থলে কেউ ছিল না। আমরা আরো একটু জানার চেষ্টা করব আসলে কি ঘটেছে আর কিভাবে আপনারা ছিলেন, এই ঘটনাস্থলে ছিলেন কি কিছু শুনেছেন কিনা? আপনি কে ছিলেন? আপনি ছিলেন? আচ্ছা, কি দেখলেন আপনি এখানে এসে? কি দেখলেন সেটাই বলেন। এখানে এসে কি দেখলেন বলেন। আমি যে এখানে ছিলাম না, আচ্ছা, এখানে আসার পরে কি আমি দেখলেন? পরে আসছি। কি জানলেন পরে এসে? পরে আসিয়া দেখি লাশ পড়ে আছে, গাড়ি উপর দিয়ে গেছি, এইটুক দেখছি। আচ্ছা, আমরা জানার চেষ্টা করছি। দর্শক, ঘটনাস্থলে আমরা আছি। এটি কিন্তু আজকে 2টার পরের যে ঘটনা, সেই ঘটনার কারণেই কিন্তু এই অবস্থা। আমরা এখানে আরেকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব আসলে এই ঘটনাটি কিভাবে ঘটেছে, কখন ঘটেছে, আর ছেলেটির আগে কোনো সমস্যা ছিল কিনা। আগে থেকে সে মানসিক সমস্যা ছিল। আচ্ছা, এবং সে একটু ইয়ে ছিল, মেধাগ্রস্ত ছিল। আচ্ছা, সে ঘুরে বেড়াইতো, এবং সে মেধাগ্রস্ত ছিল, পাগল। আচ্ছা, আজকে কিভাবে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল? ট্রেনটা যাওয়ার সময় সে রেল লাইন দাঁড়িয়েছিল, থাকার পর ট্রেনটা যখন যায় মাঝখানে, সে দুই বগিতে মাঝখানে হিটকিলে লাভ দেয়। লাভ দেওয়ার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রশাসন আসার পর কি করলো, এটা কি বললো? প্রশ্ন আসার পর এলাকার সবাই বলছে যে সে মেধাগ্রস্ত, পাগল, এটাই বলছে। তারপরে তার সুরতাল করে চলে গেছে রিপোর্ট নিয়ে। আচ্ছা, আপনি তো ছিলেন ভাই ঘটনাস্থলে, হ্যাঁ, কি দেখলেন? এসে কি দেখলেন? আমি এসে দেখলাম যে ট্রেনটা যাওয়ার পরে দেখি উনি এলের মাঝখানে পড়ে আছে, দুই খণ্ড আছে, এতটুকুই দেখছি, আর বেশি আগে তার মাথায় সমস্যা ছিল? হ্যাঁ, আগে মানসিক ভারসাম্য ছিল।
ধন্যবাদ দর্শক। আজকে যে ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে তার নাম কিন্তু মশিউর রহমান। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছেলেকে নিয়ে কিন্তু আমরা এর আগে নিউজ করেছিলাম। তিনি কিন্তু মানসিক প্রতিবন্ধী ছিল। তিনি কিন্তু প্রায় সময় বাসায় কিন্তু তাকে শিকল পরিয়ে কিন্তু তাকে রাখা হয়, কারণ শিকল না পরালে কিন্তু তিনি একাধিক সময় বাইরে গিয়ে কিন্তু মানুষের সঙ্গে দুষ্টামি করে মানুষকে কামড় দেয়, পাশাপাশি বিভিন্ন জায়গায় হারিয়ে যায়, যার কারণে পরিবারের লোক তাকে যত্নে রাখার কারণে কিন্তু তাকে বাসায় শিকল বন্দি ভাবে রাখা হয়। আমরা কিন্তু এটি নিউজ করেছিলাম। নিউজ করার পরে এটি লালমনিরহাট জেলার যে সমাজসেবা সেখানে তাদের মাধ্যমে তাকে কিন্তু পাবনা যে মেন্টাল হসপিটাল রয়েছে সেখানে তাকে নেওয়া হয়েছিল। একাধিক সময় থাকার পরে তাকে কিন্তু পুনরায় আবার লালমনিরহাটে নিয়ে আসা হয় চিকিৎসা শেষে। কিন্তু আজকে আমরা যেটি জানতে পারলাম, তিনি আজকে শুক্রবার নামাজের দিক সময়ে কিন্তু 2টার ওদিকে তিনি এই রেল লাইনের এই ঘটনাস্থলে তিনি কিন্তু এখানে ছিলেন। ওই সময় দুপুর 2টার দিকে একটি ট্রেন যাওয়ার কথা ছিল। এই ট্রেনটি যখন যাচ্ছিল, এখানে কিন্তু আদিতমারি যে স্টেশন, মেন স্টেশন কিন্তু আদিতমারিতে রয়েছে, যার কারণে ট্রেনটি কিন্তু অনেক ধীরে চলে যায়, যার কারণে ইঞ্জিন, ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে এই ইঞ্জিনটি পার হওয়ার পরে তিনি এই ট্রেনের চাকা, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী যারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে ইঞ্জিনটি পার হওয়ার পরে বগির মাঝখানে যে চাকার মাঝখানে যে গ্যাপটি থাকে, এই গ্যাপে তিনি মাথা ঢুকিয়ে দেখতে চেয়েছিলেন যে কিভাবে আসলে এই চাকাটি ঘোরে। যেহেতু তিনি মানসিক প্রতিবন্ধী, মানসিক সমস্যা, তিনি কিন্তু ঘটনা বুঝতে পারেনি, যার কারণে তিনি তার মতো করে বগির মাঝখানে তিনি যখনই মাথা দিয়ে চাকা ঘোরা দেখতে চায় তখনই কিন্তু তিনি এই ট্রেনে কাটা পড়ে কিন্তু মারা যায়। আমরা এখানে ঘটনাস্থলে দেখতে পেলাম যে প্রশাসন, পুলিশ, এখানে আরিদমারি থানার পুলিশ এসেছিল। তারা এসে ঘটনাস্থলে তারা যাচাই বাছাই করে তারা দেখতে পেরেছে ছেলেটি আসলেই মানসিক সমস্যা। এটি কোনো ধরনের কোনো হত্যা নয় কিংবা কোনো দুর্ঘটনা নয়। সে নিজেই তার নিজের ভুলে, যেহেতু মানসিক সমস্যা, তার কারণে কিন্তু সে আজকে এখানে মারা গিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।